আসসালামু আলাইকুম। আমি সিনথিয়া আজকে আরও একটি নতুন প্রজেক্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে। বাড্ডা লিংক রোডে হ্যান্ডওভার প্রজেক্ট। আমরা আমাদের এই রেসিডেন্সের লিফট থেকে বের হয়েই খুব সুন্দর একটি করিডোর পাই এবং এটি হচ্ছে আমাদের মেইন এন্ট্রি। আমাদের মেইন এন্ট্রিতে আমরা একটি শু ক্যাবিনেট রেখেছি। এবার আমরা ভিতরে চলে আসি। আমাদের এন্ট্রি নিয়ে আমরা প্রথমে যেটি পাই সেটি হচ্ছে আমাদের লিভিং রুম। আমাদের লিভিং রুমে আমরা শুরুতেই দেখতে পাই খুব সুন্দর একটি টিভি প্যানেল। এই টিভি ওয়ালটি আমরা উড কালারের উপরে রেখেছি এবং আমরা যে এইচপিএল শিটটি ব্যবহার করেছি এটি অ্যাশ কালারের মধ্যে রেখেছি এবং মাঝখানে কিছু আমরা গোল্ডেন বিট ইউজ করেছি এবং নিচের দিকে আমরা ড্রয়ার সিস্টেম করে দিয়েছি এবং এই কাজটি খুবই সিম্পলের মধ্যে ছিল। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল যেন কাজটি খুবই সিম্পলভাবে এবং খুবই একটা সাধারণ কাজ হয়, সে কারণে আমরা কাজটাকে যতটা সম্ভব সাধারণ রাখার সিম্পল রাখার চেষ্টা করেছি এবং এখানে আমরা আমাদের ক্লায়েন্টের ওয়ালে সেরকম কাজ করার কোনো ইচ্ছে ছিলেন না, কারণ তিনি খুবই সিম্পলের মধ্যে কাজ করতে চাচ্ছিলেন। সো এই ওয়ালটিতে আমরা দুই দিকে কলাম পড়ার কারণে আমরা কলামটাকে ঢেকে দেওয়ার জন্য বা কাভার করার জন্য দুই দিকে আমরা প্লেন বোর্ডের মধ্যে কিছু কাজ করে বিট করে প্যানেল করার চেষ্টা করেছি এবং খুবই সাধারণ সিম্পলভাবে আমরা এখানে সিলিং করেছি। এই হচ্ছে আমাদের পুরো ড্রয়িং রুম। আমাদের লিভিং থেকে আমরা এবার চলে আসি আমাদের ডাইনিং রুমে। আমাদের ডাইনিং রুমে আসার পর্যায়ে একটি এখানে সুন্দর আমরা বেসিন ইউনিট করেছি এবং এই বেসিন ইউনিটটিতে আমরা দুটো ড্রয়ার সিস্টেম করে দিয়েছি এবং আমাদের এই বেসিনের যে টপটি রয়েছে এই টপটি আমরা মূলত স্টোন মার্বেল দিয়ে করেছি এবং যে বেসিনটি রয়েছে সেটিও মূলত আমাদের মার্বেলেরই। এরপর আমরা এখানে একটি হাফ ক্যাবিনেট রেখেছি 3 পাল্লা সিস্টেম এবং নিচে একটি ড্রয়ার সিস্টেম করে রেখেছি। অ্যান্ড এই দিকটিতে আমরা একটি কলাম পেয়েছিলাম, যে কলামটিকে আমরা প্যানেল করেছি বোর্ড দিয়ে এবং উডেন একটি বোর্ড, এই বোর্ড দিয়ে এবং বোর্ডের মধ্যে আমরা কিছু বিট করে দিয়েছি, বিট করে মূলত প্যানেলিং করেছি এবং এখানে আমরা একটি ফুল হাইট একটি ডিনার ওয়াগন করেছি। এবার আমরা আমাদের ডাইনিং থেকে কিচেন রুমে চলে আসি। আমাদের যে কিচেনটি রয়েছে এটির স্পেসটা মোটামুটি একটু ছোট ছিল, তো আমরা কিচেনটাকে ইউ প্যাটার্নে রাখার চেষ্টা করেছি। এই হচ্ছে আমাদের আপার ক্যাবিনেট এবং আমাদের হচ্ছে যে লোয়ার ক্যাবিনেট রয়েছে এগুলোর যে পাল্লা বা ড্রয়ারগুলো রয়েছে সেগুলো আমরা এইচপিএল দিয়ে করেছি এবং আমাদের লোয়ার ক্যাবিনেটের যে টপটি রয়েছে এই টপটিতে আমরা স্টোন মার্বেল যেটা আমরা ইউজ করেছি এবং আমাদের কিচেনে আমরা একটি বারান্দা পেয়েছিলাম এবং এই বারান্দাটিতে আমরা কিছু সেলফ করে দিয়েছি প্রয়োজনীয় জিনিস রাখার জন্য। আমাদের কিচেনে আমরা কালার থিম রেখেছিলাম অফ হোয়াইট বা ক্রিম, এই টাইপের একটি কালার হবে। এবার চলে আসি আমরা আমাদের মাস্টার বেডরুমে। আমাদের মাস্টার বেডরুমে আমরা যে কাজগুলো করেছি সেটি হচ্ছে ফার্স্টে আমাদের এখানে একটি ড্রেসিং ইউনিট রয়েছে এবং একটি ফুল হাইট ক্যাবিনেট রয়েছে যেটাকে আমরা উডেন কালারের মধ্যে রেখেছি। আমাদের ক্লায়েন্টের পছন্দ ছিল যে তিনি একটু উড কালারের মধ্যে চেয়েছিলেন এবং এখানে আমরা বেডের সাইডে একটি সেলফ করে দিয়েছি যেখানে 3টি ড্রয়ারের সিস্টেম রয়েছে এবং কিছু ইলেকট্রিক জিনিস চার্জে দেওয়ার জন্য বা তাদের রাখার জন্য এখানে যেন জায়গা থাকে সে কারণে এটি
করা হয়েছিল এবং এখানে খুব সিম্পলভাবে এই রুমেও আমরা সিলিং করেছি হোয়াইট অ্যান্ড উডের কম্বিনেশনে আমরা এই রুমটার কাজ করেছি। আমাদের যে ড্রেসিং ইউনিটটি রয়েছে এই ড্রেসিং ইউনিটে আমাদের কিছু সেলফ করে দিয়েছি এবং এই সেলফের মাঝখানে আমরা আমাদের ইলেকট্রিক্যাল যে পয়েন্টটি রয়েছে সেটিকে দিয়েছি এবং নিচে একটি আমরা ড্রয়ার সিস্টেম করে দিয়েছি। এখানে আমাদের ড্রেসিং ইউনিটে আমরা উপরের দিকে একটি লাইটিং সিস্টেমও করে দিয়েছি। আমরা চলে আসি আমাদের চাইল্ড বেডরুমে। আমাদের চাইল্ড বেডরুমটি মোটামুটি ছোটোই একটি পরিসরে করা। আমরা চাইল্ড বেডরুমে ঢুকে যেতে পাই একটি স্টাডি টেবিল এবং এই স্টাডি টেবিলটার আমরা দুইটি ড্রয়ার সিস্টেম করেছি এবং নিচে যদি পিসি রাখে সেক্ষেত্রে একটি স্পেস করে দেওয়া হয়েছে এবং উপরের দিকে সেলফ করে দেওয়া হয়েছে একটি এবং 3টি পাল্লা সিস্টেম করে দেওয়া হয়েছে এবং এই দিকটিতে আমরা একটি ফুল হাইট ক্যাবিনেট রেখেছি 2 পাল্লার এবং বেডের সাইডে আমরা বেড টেবিল একটি দিয়েছি। এই কলামের সাথে যে আমরা স্পেসটিকে পেয়েছিলাম এই স্পেসটিকে ইউজ করার জন্য আমরা এখানে একটি সেলফ দিয়েছিলাম কিছু ডেকোর রাখার জন্য এবং এই রুমে আমরা সিলিং দিয়েছিলাম খুবই সিম্পলভাবে একটি সিলিং দিয়েছিলাম এবং রুমে ঝাড়বাতি রাখার জন্য একটি পয়েন্ট করে দিয়েছিলাম।